আমার অভিযোগ হচ্ছে এমএলএ শওকত মোল্লা আমাকে ধর্ষণ করে। ওই বাচ্চাকে প্রথমে আমার বাচ্চাকে নিয়ে নেয়, বাচ্চাকে কিডন্যাপ করেছে, কিডন্যাপ করে তারপরে আমাকে ওরা শওকত মোল্লা এমএলএ আর হোসেন শেখ, লালু শেখ মানে শওকত মোল্লার ড্রাইভার, আর ওটা হচ্ছে শামসুল সর্দার, এই সমস্ত মানুষগুলো আমাকে বাচ্চাটাকে কাড়িয়ে নিয়ে আমাকে ধর্ষণ করতে থাকে আর ভয় দেখায় যে আমি যদি মুখ খুলি আমার বাচ্চাকে টুকরো টুকরো করে দেবে। ওরা যখন যেভাবে ডাকবে আমাকে সেইভাবে ওনাদের কাছে যেতে হবে। আচ্ছা, এরকম কি দিনের পর দিন আপনার উপর অত্যাচার চলতো? একদম দিনের পর দিন গাড়ি পাঠিয়ে দিত, যখন যেখানে মন হতো ওদের সেখানে আমাকে গাড়ি পাঠিয়ে দিয়ে নিয়ে যেত। আর আমি বাচ্চার কথাই বলতে থাকতাম সবসময়, আমার বাচ্চাটাকে ফেরত দিন, আমার বাচ্চাটাকে ফেরত দিন। বলছে টাইম হলে দিয়ে দেবো। কতদিন পর আপনি ফেরত পেয়েছেন আপনার সন্তানকে? 1 বছর পরে। 1 বছর কোথায় ছিল, মানে কারা আটকে রেখেছিল? কোথা থেকে পেলেন বা কোথা থেকে উদ্ধার করতে পারলেন? অন্য একজন, আমি ওনাকে, ওনার নাম হচ্ছে ইসলাম ভাই, মানে উনি আমাকে একদিন বাজারে গিয়ে চোরাবিদের বাজারে ওনার দুটো পায়ে জড়ি ধরি, একজনের কাছ থেকে শুনেছি যে ওখানে গিয়ে একবার অভিযোগ করে দেখো কি বলে। তো ওনার দুটো পায়ে যখন জড়িয়ে ধরলাম, ধরে বলছি আমার বাচ্চাটাকে আমাকে ফিরিয়ে দাও, আমি আর বাঁচবো না, তখন বলতে উনি আমাকে বাচ্চাটা আনিয়ে দেয়। তবুও আমাকে শওকত মোল্লা, হোসেন শেখ আর ওই লালু, এরা সবাই, মানে আরেকটা হচ্ছে শামসুল, কেউ আমাকে বাচ্চাটা দেয়নি। ওই ভদ্রলোক আমাকে উপকার করেছে বাচ্চাটা ফেরত দিয়ে। সেই সময় কি প্রশাসন আপনাকে কোনো সাহায্য করেছিল বা কোনো কিছু অভিযোগ করেছিলেন? না, প্রশাসন সাহায্য কিভাবে করবে, ওখানে তো যাওয়া যাবে না। সব মানে আশপাশে সবাইকে বলে রেখেছে, মানে টার্গেট চোখে চোখে রেখে দিত যে কোথায় কখন কে যাচ্ছে। আর আমার বাড়ির উপরে হুমকি দিত যে আমার বাড়ির ক্ষতি করে দেবে, আমার দাদার বউরা আছে, আমার মা আছে, সবাই বাড়ির ফ্যামিলি আছে, তাদের উপরে অত্যাচার হবে বলে দিয়েছে আমি যদি মুখ খুলি। তো তখন তখন আপনি কি মানে থানাতে অভিযোগ করতে পেরেছিলেন? না, পারিনি। তো এখন কেন করলেন? ওনাদের কথাই সব চলতো, থানা তো ওনাদের কথাই চলবে। আচ্ছা, তখন এই তিনটাই ছিল। থানাতে গেলে আমি তবু একবার গিয়েছিলাম, রাস্তা থেকে আমাকে একজন বলল যে তুমি চলে যাও এখান থেকে, এখানে দাঁড়িয়েও না, ওরা জানতে পারলে এখান থেকে আবার ফের তুলে নিয়ে যাবে। আমি ওখান থেকে চলে গেছি। এখন কেন করলেন অভিযোগ হঠাৎ? এখন অভিযোগটা কেন করতে গেলেন? আমার একটা দিদি আছে মামুনি দাস, আমি ওনার সঙ্গে সবকিছু শেয়ার করি, দিদিকে বলি আমার সাথে এরকম হয়েছে, বাচ্চা, আমি কান্নাকাটি করি শুধু দিদির কাছে। দিদি বলছে দেখছি, এই করে অনেকটা দিন লেগে গেল। দিদি বাচ্চাও দিদির কাছে কান্নাকাটি করছে, আমার যে ছোট বাচ্চা, তখন বাচ্চার বয়স ছিল 5 বছর, 5.5 বছর, এখন হয়েছে 10+। তো মামুনিদির কাছে বাচ্চাও কান্নাকাটি করেছে, আমিও কান্নাকাটি করেছি। যে তখন দিদি আমার হয়ে লড়াইটা, দিদি আমার হয়ে তখন আমাকে নিয়ে সব জায়গায় দিদি আমাকে উপকার করেছে। আর একটা দাদা আছেন, ওনার নাম রঞ্জিত বর্মন, আমার উকিল বাবু। ওটা মানে এখন আপনি কি চাইছেন? এখন কি আপনার প্রশাসনের কাছে কি আবেদন আপনার? আমি চাইছি ওনাদের যেন মানে এমন শাস্তি দেয়া হোক যেন সমস্ত মানুষ থেকে ভয় পায়, যে ছেলেরা যে জানো না এরকম কোনো মেয়ে সন্তানের সাথে এরকম হয়, বাচ্চার সাথে। আমার সাথে যা হয়েছে, আমার বাচ্চার সাথে যা হয়েছে, আমাদের যে বুকের যন্ত্রণা,